তুমি উঠে যাও, যাও, তোমাদেরকে আমি খাও। ও স্কুল থেকে নিতে আসছি। আহিল, স্কুল কেমন ছিল আজকে? মামি তোমাকে দেখতে চাইছে অনেক। কি চিকেন না বিফ? কোনটা? চিকেন বিরিয়ানি না বিফ বিরিয়ানি? কাচ্চি, সরি আমি কিরাম। তো আমি কিছুটা পরিষ্কার করছি, গার্ডেন একটু পরিষ্কার করে নিলাম, মানে পাতা পোতা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বাংলাদেশে এই মানে দিন কালকে ছিল, কিন্তু আজকে হচ্ছে পুরো দিনটা পাচ্ছি। তো প্রথম দিনই বলা চলে। এখন যাচ্ছি হলো নিউ মার্কেটে, ডোনাপো আমার জন্য ওয়েট করতেছে। তো আজকে সারাদিনের ভিডিও ব্লগটা বাংলাদেশ নিয়েই থাকবে। তাহলে চলেন আজকের ভিডিও ব্লগটা এখান থেকে শুরু করি। গাড়িতে আছি, জ্যামে বসে আছি। বাংলাদেশের খুব বেশি ফেভারিট জিনিস জ্যাম, এটাতে আছি। যাচ্ছি নিউ মার্কেট, চলেন ঘুরে আসি। আমি ডোনাপো কেমন দেখেন? আমরা দুজনই এখন যাচ্ছি স্টার কাবাবে। পিছনে আরো সঙ্গপঙ্গ আছে, তো ওদেরকে নিয়ে স্টার কাবাবে যাচ্ছি ঘুরে ঘেরে। বাবা একদম আমার দেখি এ বলতে বলতে তোমার এই অবস্থা কেন? যাই অবস্থা। সবাই বাইরের সবাই হচ্ছে এরকম তোমার ইয়ে দেখতে খুব পছন্দ করে। যাও, তোমাদেরকে আমি খাও। ও কি খাবা? কি খাবি? কিছু খাবি না? না তোকে আজকে ওই নলিটা হাড্ডিটা খাও। খাতাম, ডিপ কই গেল? শেষ। কি চিকেন না বিফ? কোনটা? চিকেন বিরিয়ানি না বিফ বিরিয়ানি? কাচ্চি, সরি আমি কিরাম। তোরা কাচ্চি খাচ্ছিস? ও খা। সাদ নলি খাবে, ডিপ নলি খাবে, খাও। দেখাবো না? না খুলে না। এটা বাংলাদেশে এত গরম যে আমরা ওই শাড়িটা ভাই সুন্দর না? ভাই এটা একটু খুলে দেখাবেন? আরেকটা দেখতে চাইছিলাম আমি, যেন কোথায় কোনটা? ওই যে উপরের ওটা, ওই যে হলুদের উপরে। আচ্ছা এটাকে হাফ হাফ করে, মানে কুচিতে এক প্রিন্ট। না আমার হাফ ভালো লাগে না। কত করে এগুলা? 1350। সুন্দর সুন্দর জুয়েলারি আছে তো, টিপ আছে, জুয়েলারি আছে, সবকিছু। আমার একটা স্যান্ডেল লাগে। এটা হচ্ছে বাংলাদেশের, এগুলাই মজা বেশি খাইতে, সবাই অনেক বেশি পছন্দ করে, খেতে অনেক বেশি মজা, কিন্তু সমস্যা অনেক। বাইরে থেকে আসার সময় কাচ্চি নিয়ে আসছি, ওইটা সবাই বাসার সবাই খাবে। মেন কথা প্রথমে ভাবছিলাম সুলতান ডাইন আনবো, কিন্তু ওইদিকে আর জ্যাম দেখে যাওয়া হয়নি, তো স্টার কাবাব থেকে একটাই নিয়েছিলাম। ওটাই মামনি আর মনি আন্টি ভাগ করে খেয়ে ফেলবেন, পরে আবার আনা যাবে। আর আমি এসে গরম গরম পটল ভাজি। আমি একটা জিনিস খেয়াল করলাম যে মশলা জাতীয় জিনিস খেলে আমার পেটে বেশি সমস্যা হয়, কিন্তু ভাজিটা যেমন পেঁয়াজ আর কাঁচামরিচ, হলুদ, লবণ এটা দিয়ে তেমন সমস্যা হচ্ছে না। সো বিসমিল্লাহ বলে খাচ্ছি। তবে এই পটল ভাজিটা আবার আপনাদের ইব্রাহিম ভাইয়ের অনেক পছন্দ। ছানার পোলাওয়ের একটাই সমস্যা, সেটা হচ্ছে কয়েকদিন রাখার পরে ভাতগুলো ফুলে, মানে ছানার যে ভাতগুলো এগুলো ফুলে একেবারে সত্যি ভাতের মতন হয়ে যায়। বাট যখন এটা কেনা হয় তখন কিন্তু অনেক চিকন চিকন থাকে। আর এখানে হচ্ছে ছানা মিষ্টি, আমাদের যশোরের অনন্যার মিষ্টি, যে অনন্যা ঘোষের মিষ্টি, খুবই মজা। কি ভালো অবস্থা, সবাই তো শুধু দেখতে চায় সাদ কই, সাদের চাঁদ মাখা মুখ। এই যে এসেছে, এসে সব থেকে ফেভারিট জায়গা, সোফার উপরে শুয়ে আছে। এটা হলো মোস্ট ফেভারিট জায়গা নাকি সাদ? আর তুমি কি ওই যে ওর আশায় বসে আছো, যাবে? শাড়িটা সুন্দর, এটা হচ্ছে আঁচল, আর এটা হচ্ছে বডি।
কেউ নিতে চাইলে আমাকে ইনবক্স করে ফেলবেন, ইনশাল্লাহ ডেলিভারি পেয়ে যাবেন। শাড়িতে কিন্তু কোনো মার দেওয়া নেই, মার বা আয়রন করা নেই, একদম সফট, খুবই আরামের। মানে মাত্রই হচ্ছে ফিল্ডে ছিল, ফিল্ড থেকে আসছে। সাদ আসছিল কিছু সময়ের জন্য, ওরকম কাজে আসছে, তো সেখান থেকে এসে একটু সময়ের জন্য, বেশি সময় না, জাস্ট একটু সময়ের জন্য আসছে, এসে এখন আবার চলে যাচ্ছে। বললাম থাকতে, থাকে না, সব এখন বড় হয়ে গেছে, একজন চলে গেছে, গাড়ি ডাকছে। আচ্ছা আচ্ছা, চলে আসুন। আচ্ছা ওকে, আসতেছি। সব বড় হয়ে গেছে, অভ্র চলে গেছে ইউরোপ, সে এখন বিজনেস নিয়ে বিজি, আর দীপ্তদ্বীপের কাজ নিয়ে, চাকরি নিয়ে বিজি। সব কিছু মিলে সবাই এখন যার যার লাইফ, যার যার সময় নিয়ে ব্যস্ততায় সময় কাটাচ্ছে। তো এবারকার মতো মনে হয় সাদের সাথে বিদায়, দেখা হবে না ইনশাল্লাহ। যদি দেখা হয় পরবর্তীতে আবার হবে। কিরে তুই কিছু কষ্ট না কেন? কানবা তো তুমি, আমি কানলে হবে? আমি কানবো কেন? তুই কানবি। সবাই মনে করে কি সাদ আসলে আমার রিয়েল ভাই আর দীপ না, কারণ তোর সাথে থেকে আমার চেহারার সাথে মিল আছে। থাকবে না, ছোটবেলায় বহুত জ্বালাইছে। দেখি তো চলটা দেখা, দেখতে পারবে নাকি? ওর যে চকচক চল দেখতেছেন, এই চলের মানে চলটারে চকচক বানানোর একমাত্র কৃতিত্ব হচ্ছে আমার। নালে ওয়াল্লাহ ও যে কি ছিল, আল্লাহ আমার সে এখনো প্রথম দিন যখন রিক্সাতে নামালো, আমার সে চেহারাটা মনে আছে স্যার, পুরা এই পাশে ওই যে সবেদার গায়ে যেরকম থাকে না, এরকম ছিল। যাই হোক, আমি সাদরে বিদায় দিই, তারপরে আমিও একটু রেস্ট নেব। সারাদিন না, ঠিক বের হয়েছি কয়টার দিকে, 12টারও পরে, 1টার দিকে বের হয়ে জাস্ট টুকিটাকি কাজ ছিল একটু ইম্পর্টেন্ট, সেটা সারলাম। সেরে বাসায় এসেছি, পরে এমন টায়ার্ড লাগতেছে, তো ভাবলাম যে আমি আজকের মতন ভিডিওটা এখানে শেষ করি। আপনারা আপনাদের ইব্রাহিম ভাই এবং আয়াদ হাইল কী করছে সেটা অনেকেই দেখতে চেয়েছেন বা জানতে চেয়েছেন। সো আমার পরবর্তী ভিডিওগুলো তাদেরকে নিয়েই থাকবে। আপনাদের ইব্রাহিম ভাইয়ের ভিডিওটা কন্টিনিউ করবে আর কি, কারণ অনেকেই হচ্ছে গতকালকে ভিডিওতে জানতে চেয়েছেন যে আয়াদ হাইল বা আপনাদের ইব্রাহিম, মানে আমাদের ইব্রাহিম ভাই কী করছে, আমরা একটু জানতে চাই। তাছাড়া আপনারা আরও অনেক অনেক জিনিস উইশ করছেন, সেগুলা হয়তো আজকের ভিডিওতে থাকছে বা দেখে ফেলেছেন অলরেডি। তাহলে চলেন আমি বিদায় নিয়ে ঘুমাই যাই, আর আপনারা আপনাদের ইব্রাহিম ভাই ইউকের ভিডিওটা দেখা শুরু করেন। ব্যাডমিন্টন খেলে আসছি, বাসা আসলে এখন আসলে বাসাটা পুরাই খালি লাগে। আয়াদ আহিল স্কুলে, আমি খেলে আসছি। আসার আগে, অবশ্য খেলায় যাওয়ার আগে আমি একটু ভাত বসায় গেছি, আয়াদ আহিল আসবে। আমি রাইস কুকারেই রান্না করি, ইজি আমার জন্য। আর আয়াদ আহিল আসলে খাওয়া দাওয়া হবে। আমরা কি দিয়ে খাবো সেটা এখনো ডিসাইড করিনি। তরকারি আছে এবং ফ্রিজেও মাংস আছে, ওগুলা কি বের করবো কিনা, বাচ্চাদের সাথে কথা বললে ওরা যা চায় ওইভাবে দিব আর কি। এখন আপনারা যারা রেগুলার ভিউয়ার, আপনারা কিন্তু গার্ডেনটা অনেক মিস করেন। আজকে আমি একটু গার্ডেনে যাব, একটু গার্ডেনটাকে হালকা পরিপাটিও করতে হবে। সো আমি আপনাদের সাথে কিছুক্ষণের মধ্যেই গার্ডেন শেয়ার করতে। তাহলে যেই কথা সেই কাজ, এই যে গার্ডেনে আসলাম, আসার পরে কিছু পাতা পড়ছে এগুলা, এরপরে ওই দিকটাও গোছানো নাই। এই দুইটা মাঝখানে থাকবে নাকি কোথাও তুলে রাখবো, আমি সেই চিন্তা করতেছি। চেয়ারটা ওই পাশে নিয়ে রাখতে হবে। আর মাশাআল্লাহ কিছু গোলাপ ফুল ফুটে আছে, এই গাছটা সারা বছরই ফুল দেয় মাশাআল্লাহ। আর বাকি গার্ডেন আসলে ধরে পরিষ্কার করা উচিত, বাট এই মুহূর্তে আমার পক্ষে সম্ভব না, যেহেতু আমি একা। আর এই গাছের পাতাটা মাশাআল্লাহ যে সুন্দর, সুবহানাল্লাহ, এত সুন্দর কালার আসছে। এগুলাকে জাপানিজ মেপল বলে এই গাছটাকে। এটা গ্রিন ছিল, এখন যে সুন্দর একটা কালার আসছে, সুবহানাল্লাহ। ওই গাছ আর বড় গাছটা সব পাতা পড়ে গেছে, ওইগুলোও লাল হয়ে পরে পড়ে গেল আর কি। বাট এখানে এই গাছটারও পাতা ঝরতেছে, এগুলো সব ঝরে যাবে আর কি। লাল হয়ে গেছে মানে বুড়ো হয়ে গেছে, মানে শুকায় গেছে, এখন পড়বে। আচ্ছা, আর এখানে এখানে থাকলে তো ভালো উদ্যোগ। আচ্ছা ঠিক আছে, আমি এই কর্নারটাও একটু গোছায় ফেলবো, কিছু পাতা তুলে ফেলবো। গার্ডেনটা ভালোভাবে ধরে পরিষ্কার করা উচিত, বাট এখন তো সম্ভব না। দিশা আসলে পরে গার্ডেনটা ধরে ভালোভাবে পরিষ্কার করে ফেলতে হবে, এই আর কি। তাহলে আমি একটু গোছাই,
বাট এই পাতাটা মাশাআল্লাহ সুবহানাল্লাহ অনেক সুন্দর লাগতেছে। তো আমি কিছুটা পরিষ্কার করছি গার্ডেন, একটু পরিষ্কার করে নিলাম, মানে পাতা পোতা শুকনা পাতা কিছু আগাছা এখানে ছিল, এগুলা সব তুলে আর চেয়ার টেবিলও গুছিয়ে রাখছি। আর আসলে পুরোপুরি কিছু করতে হলে বড় কেউ করে ধরতে হলে গার্ডেন একানা দিশা থাকলে একসাথে আমরা গার্ডেনে কাজ করতে পারবো। এই তো এখন এই পাশটা এইভাবে আছে, একটু থাকুক। বাট এখন ঘাস কিন্তু মাশাআল্লাহ সব জায়গায় উঠছে, একদম দুই পাশে সবুজ, মাঝখানে আমাদের হাঁটার জায়গা। আর শুকনা পাতা পড়ে ঘাসের ভিতরে কিছুটা লাল হয়ে আছে, এই যে এই আর কি। বাট এরপরও যথেষ্ট টাইডি আছে আলহামদুলিল্লাহ। এখানে এই পটগুলাতে দিশা টিউলিপ লাগাইছে, এখনো কোনো চারা ওঠার কোনো খবর নাই, দেখা যাক উঠে কিনা, সেটার জন্য অপেক্ষা করি এই আর কি। তো আজকের মতো গার্ডেন থেকে বিদায় নিচ্ছি। মাশাআল্লাহ সুন্দর একটা বিকেল। আয়া দাহিলকে নিয়ে আসি স্কুল থেকে, গিয়ে গার্ডেন থেকে আমি বিদায় নিচ্ছি। স্কুল থেকে নিতে আসছি। আহিল, স্কুল কেমন ছিল আজকে? মামি তোমাকে দেখতে চাইছে অন ভিডিও, সো ইউ গুড? আগে আমরা মিয়া বাইকে নিব, তারপরে বাসায় যাব। কি খাবা বাসায় যায়? কি খাবার জানো না তুমি? Chicken. Chicken? Is there more chicken? Yeah. Do you like chicken? Jal chicken. Oh, meat. Okay, meat tomorrow korbo, okay? No, Mum made meat. Yeah, tomorrow gorom korbo arki. Okay? We're gonna do it tomorrow. Today we're gonna finish the chicken, okay? Yep. Okay, let's go. আমরা আয়াতকে নিতে হবে ফার্স্ট থিং। কি করতেছে এখানে? ফুটবল খেলতেছে তার বন্ধুদের সাথে আমাদের স্কুল শেষে। হ্যাঁ? Am I cleaning them? Yeah, no, you just don't need glasses, just play football. Okay. আহিল একটু ফুটবল খেলতেছে ওর বন্ধুদের সাথে। এখানে একটা স্কুলের পাশে একটা ফুটবল, এটা বাস্কেটবলের ফিল্ড, বাট পোলাপান ফুটবলও খেলে, ফুটবলের পোস্টও আছে। আহিল একটু খেলতেছে, আয়াতকে নেওয়ার আগে 10 মিনিট খেলবে, তারপর নিয়ে চলে যাবে। লাঞ্চ রেডি করতেছি, যেহেতু দিশা ম্যাডাম নাই সব নিজেদেরকেই করতে হবে। চিকেন এবং মাছ গরম করতেছি, আহিল চিকেন দিয়ে খাবে, আমি মাছ খাবো, একটু সালাদ আর 2টা ডিম। গরম ভাত নিব, গরম ভাত দিয়ে ডিম মানে ডিম ভাজি দিয়ে স্টার্ট করব। এই যে আজকের রাইস আগের দিনের থেকে যথেষ্ট ভালো হয়েছে, আমার রান্না ইমপ্রুভ হচ্ছে। তো ব্যাপার হচ্ছে আয়াদ স্কুলে আজকে লাঞ্চ খেয়ে ফেলছে, এই জন্য আয়াদ আমাদের থেকে পরে খাচ্ছে, আমি আহিল খেয়ে ফেলছি, আর আয়াদ ডিনারই খাচ্ছে, সে ডিনারের জন্য অপেক্ষা করতেছিল। আয়াদ তোমার চুলের জন্য তোমাকে দেখি না, বাম হাত দিয়ে চুল শোনাও। ওকে, তোমার চুলগুলোকে একটু সাইজ করে নিয়ে আসা উচিত, তাই না? আমি আর আহিলে তো কাটবো, জাস্ট সাইজ ডাজন্ট মিন মেক ইট শর্ট। তুমি যদি লং করতে চাচ্ছ করো, ফর টাইম বিং উই ক্যান সর্ট ইট আউট লেটার অন। সে নিজে নিজেই গরম করছে, আমি দিতে হয় নাই, ছেলে বড় হয়ে গেছে, তাই না? আচ্ছা, এখন নাও আই নিড টু টক টু আহিল। আচ্ছা ঠিক আছে, আহিলের সাথে একটু পরেই কথা বলবো। হ্যাঁ, তুমি খেয়ে নাও। আয়াত যখন ভাত খায় তখন আমাদের ছোট পণ্ডিত কি করে? ছোট পণ্ডিত তুমি কি করো? Playing. PS5 লাগায়া পুরা স্বাধীন, কি গেমিং হচ্ছে। রকেট লিগ? Yeah, Rocket League. You play Rocket League? Yeah, it's good. Guys, it's good. আচ্ছা, তুমি রকেট লিগ খেলো, আয়াত তোমাকে পড়তে বসাবে, ওকে? Whenever he wants you to do study, you got to listen to him and do some study. Your exam on Saturday, you know that, yeah? Okay, play করো এখন, অসুবিধা নেই। এনজয়। এখন আমার ছোট ছেলে ডিনার খাবে, আয়াত যেহেতু ডিনারে রাইস খেয়েছে ওর জন্য আমি পরোটা বানাই দিচ্ছি, পরোটা দিয়ে চিকেনের ঝোল দিয়ে আহিল খাবে, তাই পরোটা বানাচ্ছি। তার ডিনার খাচ্ছে, বাবার ডিনার ফিনিশ হলে প্লেটগুলা কি কেয়ারফুলি নিয়ে সিঙ্কের ওই সাইডে, ইউ নো হোয়ার দ্য ওয়াটার থিং, আদার সাইড, মিনারেল ওয়াটার বক্স, ইয়া, রাইট নেক্সট টু ইট। Why don't we use that anywhere? We are lazy, that's why. Okay, so আহিল ডিনার খাচ্ছে, খেয়ে একটু পড়াশোনা করে বেডে চলে যাবে। 9:30 is the bed time, okay boys? Okay. পার্সিমন, এই ফলটা আপনারা অনেকে হয়তো বা চিনেন। আমি এই ফলটা কেটে খেতে খুবই পছন্দ করি, মিষ্টি আছে, বাংলাদেশের গাবের মতো।
বাংলাদেশে আমি কখনো খাইনি এই ফলটা, বাইরে আসার পরেই খাওয়া হয়েছে। সো এখন এই ফলটা কাটবো, টিভি দেখতে বসবো, কিছু খেলার হাইলাইট দেখবো। আর আপনাদের জন্য আজকে ভিডিওটা আবারও এডিটিং করার দায়িত্ব আমার আসছে, যতটুকু পারি এডিট করে পোস্ট করে দিব। তবে এই ফলটা কাটলে কেমন দেখায় সেটা দেখাচ্ছি একটু। যে ফলটাকে কাটার পরে এরকম স্লাইস করে এখন কামড়িয়ে খাওয়া যাবে, এটার বাকল না ফেললেও খাওয়া যায়। তাহলে আমি পার্সিমনটা খাই, আপনারা সবাই ভালো থাকেন। আয়া দাহিলকে নিয়ে আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমার বাচ্চা দুইটাকে আল্লাহ রহমতে মাশাল্লাহ, ওদেরকে মেনটেন করা, ম্যানেজ করা অনেক ইজি মাশাল্লাহ। তো আল্লাহ যেন আমাদেরকে সুস্থ রাখে, যেন আমি তাদেরকে কন্টিনিউ স্কুলে দেওয়া, কোচিংয়ে দেওয়া, এক্সাম সব কিছু কন্টিনিউ করতে পারি। আর আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আপনারা দোয়া করবেন, আমার ছেলেগুলোর জন্য অনেক বেশি দোয়া করবেন, আমাদের জন্যও করবেন। আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, আমাদেরকে ভালো রাখে। আপনারাও সবাই ভালো থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।